মূলত পয়েন্ট যেটা কর সম্প্রসারণ রাজস্ব আদায়ের জন্য লক্ষ্য নির্ধারণ, কর হার হ্রাসকরণ, ব্যবসা বাণিজ্য কর নীতি ও অটোমেশন ব্যবস্থা চালু, মূল্য সংযোজন কর ব্যবস্থা সংস্কার, স্থানীয় শিল্প উৎপাদন খাতের সুরক্ষা, আমদানি শুল্ক ও ট্যারিফ ব্যবস্থা সহজীকরণ, ব্যক্তি শ্রেণীর কর কাঠামো সহজীকরণ। আমরা ঢাকা চেম্বারের পক্ষ থেকে 42টা প্রস্তাব এবার পেশ করছি। তার মধ্যে আমরা 16টি গুরুত্বপূর্ণ আমরা যেটা মনে করেছি বাজেট প্রস্তাব তুলে ধরছি আপনার সামনে। প্রথমে শুরু করে আয়করের কর রাজস্ব বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব হলো। স্যার, আমরা এটা আপনাদের ভিতর থেকেই দেখতে পেরেছি যে আমাদের টিআইএনধারীর সংখ্যা প্রায় 1,12,00,000 অধিক এবং 2024 সালে 13 লাখ হয়ে গেছে। আমরা দেখেছি যে এই 1,13,00,000-এর মধ্যে হার্ডলি 40 লক্ষ এখন পর্যন্ত আমাদের ট্যাক্স ফাইল করছে না। এখানে একটা প্রথম জিনিস আপনাকে এই মর্মে আমরা বলতে চাই যে বাংলাদেশের জিডিপির অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি বিলো 50%, 48% কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক। ওয়ারেজ আমাদের যে ট্যাক্স কালেকশনের প্রায় 88%-এর মধ্যে কিন্তু এই দুটো অঞ্চল থেকে আসছে। তো এখানে যে আমাদের যে একটা মানে সামগ্রিক একটা ভারসাম্যহীনতা রয়ে গেছে, বাংলাদেশের বাকি অঞ্চলগুলোতে কিন্তু অর্ধেকের বেশি কিন্তু আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো হচ্ছে যারা হার্ডলি 12% ট্যাক্স রেটের আওতায় আসছে। তো এই ব্যাপারটাই আপনাদের আমরা আবার অবশ্যই আমাদের ট্যাক্স বাড়াতে হবে এবং আমরা জানি যে আমরা মানে একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম একটা টাইম ফ্রেমের মধ্যে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে এই ট্যাক্স রেটটা কিভাবে ডাবল করা যায় এবং আমাদের যে টার্গেট রেভিনিউ এটাকেও সামনের দিকে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে স্যার। সেকেন্ড হলো আয়কর সংক্রান্ত প্রস্তাবে স্যার, আয়কর আইন 2023-এর ধারা 89, 90, 117, 18 এবং 20 ধারায় সেসব সংক্রান্ত উৎসে কর কর্তনের হার বেশি হওয়ায় এবং তার মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য হওয়ায় ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাচ্ছে। সো এই আয়কর আইনে আমাদের প্রস্তাবনাটা থাকবে যে 89, 90, 117, 118 এবং 120 ধারা উল্লিখিত উৎসে কর কর্তন আরো কমিয়ে যৌক্তিক করতে হবে।